আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে আমাদের টপিক কি হবে সেটা আমরা বুঝতে পারছি আমাদের স্ক্রিন দেখে। আমাদের টপিকটা হচ্ছে নিটিং অ্যাকশন। আমরা জানি যে নিটিং অ্যাকশনের মাধ্যমে মূলত নিটেড ফ্যাব্রিক তৈরি করা হয়। তো তার আগে একটু জানিয়ে রাখি যে নিটিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা নিটিং ফ্যাব্রিক তৈরি করব। আর প্রসেসের মধ্যে ইনভলভ হচ্ছে ইন্টারলুপিং, মানে অনেকগুলা লুপ থাকবে, একটা লুপ আরেকটা লুপের ভিতর দিয়ে থাকবে। এইভাবেই মূলত আমরা নিটিং ফ্যাব্রিকটা তৈরি করব। তো নিটেড ফ্যাব্রিক তৈরি করবার জন্য আমার মেইন যে আহ, ভূমিকা পালন করবে সেটা হচ্ছে লুপ ফরমেশন। আর এই লুপ ফরমেশনের পুরোপুরি দায়িত্ব হচ্ছে নিডেলের। আমরা এইখানে যে ছয়টা পিকচার দেখতে পাচ্ছি বা ছয়টা ইমেজ দেখতে পাচ্ছি, এই ছয়টা ইমেজ হচ্ছে নিডেলের ইমেজ। তো এইখানে নিডেলের বিভিন্ন পজিশন এই ইমেজ দ্বারা শো করছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ট্রাইঙ্গেল একটা ইমেজ। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা একটা নিডেল, তারপরে নিডেলটা একটু উপরে উঠে উঠে গেছে, তারপরে আরো উপরে উঠে গেছে, তারপর নিচের দিকে চলে আসে। মূলত হচ্ছে যে মেশিনের মধ্যে, সেটা সার্কুলার নিটিং মেশিন হোক বা ফ্ল্যাট বেড নিটিং মেশিন হোক, সব ক্ষেত্রেই হচ্ছে যে নিডেল গুলা এরকম ভাবে আপ ডাউন করবে। আপ ডাউন মানে উপরে উঠবে আর নিচে নামবে। এই আপ ডাউনের মাধ্যমেই মূলত লুপ তৈরি হবে। আর এই লুপটা এমন ভাবে তৈরি হবে যাতে নিডেলটা যখন আপ এন্ড ডাউন হবে তখন হচ্ছে ইন্টারলুপিং হয়, মানে একটা লুপ আর একটা লুপের ভিতর দিয়ে যায়। এখন আমরা যেহেতু ইন্টারলুপিং এর মাধ্যমে আমরা নিটেড ফ্যাব্রিক তৈরি করব, তো প্রসেসটা একটু দেখাবার চেষ্টা করছি। এই প্রসেসটাই মূলত নিটিং অ্যাকশন। তো এইখানে আমরা যে নিডেলটা ব্যবহার করেছি, এই নিডেলের নাম হচ্ছে লেচ নিডেল, LATCH, লেচ। মূলত আমার কার্সরটা একটু যদি খেয়াল করি, এই যে জায়গাটা আছে বা এই যে একটা পার্ট, এই পার্টের নামই হচ্ছে লেচ। এখন এই লেচের উপরেই মূলত এই নিডেলের নামকরণ করা হয়েছে। এই পুরো নিডেলের নামটা হচ্ছে লেচ নিডেল। আমরা অনেক টাইপ, আরো অন্য টাইপের নিডেল আছে, যেমন বিয়ার্ডেড নিডেল, কম্পাউন্ড নিডেল, এই টাইপের নিডেল আছে। বাট একটা জিনিস একটু জানিয়ে রাখি যে যতগুলা নিডেল আছে তার মধ্যে হচ্ছে লেস নিডেলটাই খুবই জনপ্রিয়। এখন আমরা প্রথম যে মেশিনের মধ্যে নিডেলের যে পজিশন, সে পজিশন আমার এরকম থাকে, এটাকে আমরা বলেছি নাম্বার 1 পজিশন। তো এইখানে হচ্ছে যে এই হচ্ছে লুপটা তৈরি করা আছে। এখানে আমি দুইটা কালার দিয়ে শো করছি বা দুইটা কালার দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে মূলত হচ্ছে লুপ গুলা কেমন থাকে। তো একই রকম কালার দিলে হয়তো বা বুঝতে একটু অসুবিধা হতো। তো এইখানে এই গ্রিন কালার দেখতে পাচ্ছি, এখানে রেড কালার দেখতে পাচ্ছি। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, নিটিং অ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট নিটেড ফ্যাব্রিক তৈরি করবার জন্য। অনেক সময় আমাদের এক্সামের ক্ষেত্রেও এটা আসে যে নিটিং অ্যাকশন কি বা নিটিং অ্যাকশন কিভাবে হয়, সেই বিষয়টা নিয়ে। এখন মেশিনের মধ্যে নিডেলটা ইনিশিয়ালি এরকম পজিশনে থাকে, যে পজিশনটাকে আমরা বলি রেস্ট পজিশন। মানে এই পজিশনে নিডেলটা রেস্ট। রেস্ট মানে হচ্ছে যে নো মুভমেন্ট, নিডেলে কোনো মুভমেন্ট হবে না। এইখানে আমরা দেখব যে এই যে লেস যে পার্টটা আছে, এই লেচের যে পার্ট, এই পার্টটা হচ্ছে আহ আমার যে একেবারে লাস্ট যে লুপটা আছে সেই লুপের একটু নিচে। আর উপরের দিকে এটা হচ্ছে হুক, মূলত হুকের মাধ্যমেই সে ইয়ানগুলাকে রিসিভ করে, রিসিভ করে পরবর্তীতে লুপ তৈরি করে। তো এই হচ্ছে নাম্বার 1 পজিশন, যে পজিশনটাকে আমরা বলেছি রেস্ট পজিশন। তো রেস্ট পজিশন থেকে আস্তে আস্তে ক্যামের কন্টাকে, এই নিডেল গুলা যে আপ ডাউন করে, সেই আপ ডাউনটা করবে মূলত হচ্ছে ক্যামের কন্টাকে। ক্যামের সাহায্যে নিডেলটা আপ করবে, নিডেলটা ডাউন করবে। এখন নাম্বার 2 পজিশনে আসলে ক্যামের কন্টাকে নিডেলটা আপওয়ার্ড মুভমেন্ট হবে। এখানে একটু খেয়াল করছি আমরা যে নিডেলটা উপরে উঠে গেছে আমার। আমরা একটা জিনিস মনে রাখবো, এই যে লুপের যে পজিশন, এই লুপের পজিশন ফিক্স থাকবে, লুপের পজিশন কখনো উপরে বা নিচে আসবে না। এই নিডেল গুলাই মূলত উপরে উঠবে নিচে নামবে। এখন এইখানে নিডেলটা আসলে উপরে উঠে গেছে, উপরে উঠে কিন্তু একেবারে লেজ যেটা আছে একেবারে ক্লিয়ার হয়নি। আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমার আপওয়ার্ড মুভমেন্ট, নিডলটা উপর দিকে উঠে গেছে, বাস লেজের যে মাথাটা আছে বা পিন বা পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা কিন্তু এখনো লুপের ভিতর দিয়ে আছে। তো এক সময় নাম্বার 3 পজিশন যেটা আছে, যে লেজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, মানে এই যে লুপটা আছে, লাস্ট যে লুপটা আছে সেই লুপ থেকে বের হয়ে যাবে। ইন দা মিন টাইম নিডলটা সর্বোচ্চ উপরে যাবে। সর্বোচ্চ উপরে যাওয়া হচ্ছে সর্বোচ্চ যখন উপরে যাবে তখন হুকের মাধ্যমে ইয়ান সে রিসিভ করবে। তো আমার এই 2 নাম্বার পজিশনটাকে হচ্ছে আমরা বলেছি ক্লিয়ারিং পজিশন। ক্লিয়ারিং, তাহলে নাম্বার 1 ছিল রেস্ট পজিশন, নাম্বার 2 হচ্ছে ক্লিয়ারিং, আর নাম্বার 3 হচ্ছে ইয়ান রিসিভিং। ইয়ান রিসিভিং। তো এইখানে লেসটা বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে হুক হচ্ছে ইয়ানটা রিসিভ করবে। মানে আমরা মনে রাখবো এই পজিশনে হচ্ছে নিডলের সর্বোচ্চ পজিশন।
তার উপরে কখনো নিডল আপ করতে পারবে না। তো যখন সে নিডল যখন এই ইয়ানটাকে রিসিভ করবে, এটা হচ্ছে ইয়ান, ইয়ানকে যখন রিসিভ করবে, রিসিভ করে সে ডাউনওয়ার্ড মুভমেন্টে আসবে। ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে আমার ফোর পজিশন। সেই পজিশনটাকে আমরা বলেছি হোল্ডিং ডাউন। মানে সে যখন ইয়ানটাকে রিসিভ করবে, ইয়ান রিসিভ করে নিচের দিকে নামা শুরু করবে। তো একটা জিনিস আমরা মনে রাখবো, নিচের দিকে যখন নামবে তখন এই লেজ কিন্তু, এই যে লাস্ট যে লুপটা আছে, সেই লাস্ট লুপের কনটাকে এটা উপর দিকে উঠে যাবে। তার মানে লেজটা এখানে নাম্বার 3 পজিশনে যে লেজটা নিচের দিকে ছিল, নাম্বার 4 পজিশনে সেই লেজ কিন্তু উপর দিকে উঠবে। কিভাবে উপর দিকে উঠবে? কারণ এখানে একটা প্রিবোর্ড করা আছে। তো যেহেতু এই পিভট করা আছে, তার মানে লেস লেস যেটা আছে সেটা উপরে উঠতে পারে, নিচের দিকে নামতে পারে। এখন সে মূলত উপর দিকে উঠবে এই লাস্ট যে লুপটা আছে সেই লুপের ফ্রিকশনের কারণে। কারণ সে যখন বের হয়ে যাবে, এই লেজটা যখন বের হয়ে যাবে, যখন এটা নিচের দিকে নামবে, তখন সে লেজটা সোজাসুজি আর নামতে পারবে না। তখন এটা কি করবে? এটা হচ্ছে লাস্ট লুপের কন্টাক্টে উপর দিকে উঠে যাবে। উপর দিকে উঠে গিয়ে একেবারে এই যে হুকটা আছে সেই হুকের সাথে লেগে যাবে। এখন এখানে বেনিফিটটা হচ্ছে, লেজ যখন হুকের সাথে লেগে যাবে, তখন এই যে ইয়ানটা সে রিসিভ করেছে সেই ইয়ান কিন্তু আর বের হয়ে আসতে পারবে না। দেখেন এখানে লেজটা যখন উপর দিকে উঠে গেছে, একেবারে হুকের সাথে লেগে গিয়েছে, তখন ইয়ানটা একেবারে ভিতরে ট্র্যাপ হয়ে গেল, সে আর বের হইতে পারছে না। এখন এটা হচ্ছে আমার নাম্বার 5 পজিশন। নাম্বার 5 পজিশনের পর একেবারে নাম্বার 6 পজিশন যেটা আছে সেটা হচ্ছে আমার ল্যাপ লুপ ফরমেশন, যেখানে নিডেলের পজিশন হবে সর্বনিম্ন পজিশন। তো এই হচ্ছে মূলত 6টা স্টেপ, যে স্টেপের মাধ্যমে মূলত লুপটা তৈরি হয়। এখন এইখানে একটা বিষয় আমরা খেয়াল করি, একটু কার্সরটা খেয়াল করি, যে এইখানে কিন্তু আমার ইয়ানটা হচ্ছে লম্বালম্বি অবস্থায় আছে, বাট এইদিকে হচ্ছে আমার ভার্টিক্যালি দেখা যাচ্ছে, সরি হরাইজন্টালি দেখা যাচ্ছে। তাহলে লাস্ট যে লুপটা আছে সেই লুপটা আহ ভার্টিক্যালি দেখা যাচ্ছে, বাট ইয়ানগুলা হচ্ছে এই লুপগুলা কিন্তু হরাইজন্টালি দেখা যাচ্ছে। এখন যেটা হয়, যে একটু সবাই কেয়ারফুলি শুনবো, যে যতটুকু পরিমাণ ফ্যাব্রিক তৈরি হবে অতটুকু পরিমাণ ফ্যাব্রিক কিন্তু একটা ওয়াইন্ডিং রোলার, মানে ক্লোথ ওয়াইন্ডিং রোলার বা ফ্যাব্রিক ওয়াইন্ডিং রোলার সে জড়াতে থাকবে। And জড়ানোর কারণে এটার টেনশনে, মানে যখন এটা এই দিকে চলে যাবে, যেহেতু ওয়াইন্ডিং রোলার এটাকে টানছে, তো সেই ক্ষেত্রে এইটা তখন হচ্ছে এই রেস্ট পজিশনে চলে আসবে। রে- মানে নাম্বার 6 এর পরে রেস্ট পজিশনে চলে যাবে। আর এই লুপটা হচ্ছে সোজা হয়ে যাবে, এদিকে হরাইজন্টালি সোজা হয়ে যাবে। এখন একটা জিনিস একটু খেয়াল করবো সবাই আমার, তাহলে এই নিডেল কিন্তু যে লাস্ট যে লুপটা ছিল সেই লুপটা থেকে কিন্তু বের হয়ে গিয়েছে। বের হয়ে যাওয়ার ফলে তাহলে এই লাস্ট লুপটা হবে এইখানে চলে আসবে, মানে গ্রিন কালার এইখানটাতে চলে আসবে। আর এই গ্রিন কালার বা ব্লু কালার আমরা যেটাই বলি না কেন, এই ব্লু কালার লুপ কিন্তু তখন এরকম পজিশনে চলে যাবে, মানে আমার রেস্ট পজিশনে চলে যাবে। তাহলে আমার নিটিং অ্যাকশনের 6টা স্টেপ। প্রথম দিকে হচ্ছে রেস্ট পজিশন থাকে, তারপর হচ্ছে ক্লিয়ারিং হয়। কি ক্লিয়ারিং হবে? লেজটা ক্লিয়ার হবে। নাম্বার 3 হচ্ছে ইয়ান রিসিভ করবে, যে সময় হচ্ছে নিডেল একেবারে টপ মোস্ট পজিশনে থাকবে। দেন হচ্ছে সে নাম্বার 4 পজিশন হচ্ছে ইয়ান রিসিভিং। তাহলে সে নাম্বার 3 হচ্ছে ইয়ান রিসিভিং, নাম্বার 4 হচ্ছে হোল্ডিং ডাউন, নাম্বার 4, দেন নাম্বার 5 হচ্ছে নকিং ওভার। নকিং ওভার মানে হচ্ছে যে যখন লেজটা এই হুকের সাথে লেগে যাবে, একেবারে আটকে যাবে, তখন এটাকে আমরা বলি নক ওভার বা নকিং ওভার। আর নাম্বার 6 হচ্ছে লুপ ফরমেশন, মানে এখানে একেবারে 100% লুপ, 100% লুপটা এখানে তৈরি হয়। এখন 100% লুপটা তৈরি হয়ে এই লুপ একেবারে লাস্ট লুপের ভিতর দিয়ে নিডেলটা থাকবে। তো আমরা একটা জিনিস মনে রাখবো, নিডেল কিন্তু সবসময় লাস্ট লুপের ভিতর দিয়ে থাকবে। নিডেল কিন্তু একেবারে ফ্যাব্রিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না, একেবারে লাস্ট যে লুপটা আছে সেই লুপের ভিতর দিয়ে থাকবে। তো এই হচ্ছে মেইনলি আমার নিটিং অ্যাকশন, যে অ্যাকশনের মাধ্যমে মূলত ফ্যাব্রিকটা তৈরি করা হবে। এখন আমরা যদি আরেকটা ইমেজ একটু খেয়াল করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এইখানে হচ্ছে যে প্রথম দিকে আমার রেস্ট পজিশন, তাহলে রেস্ট পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমার নিডেল, লেচ নিডেল, এই হচ্ছে হুক, আর এটা হচ্ছে লেচ। আর এইখানে যে বড় পার্টটা আমরা দেখতে পাচ্ছি সেই পার্টের নাম হচ্ছে সিঙ্কার। আমরা একটা জিনিস মনে রাখবো, এই সিঙ্কার শুধুমাত্র সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক তৈরি করবার জন্য, যেমন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের মধ্যে প্লেন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক, দেন লাকোস্ট, পিকে, ফ্লিজ, এই টাইপের ফ্যাব্রিক তৈরি করবার জন্য সিঙ্কার লাগবে। বাট কোনো রিপ বা ইন্টারলক, এই টাইপের ফ্যাব্রিক বা ওয়াফেল,
এই ফ্যাব্রিক তৈরি করবার জন্য সিঙ্কারের কোনো প্রয়োজন নাই। তো এটা কেন প্রয়োজন নাই এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো প্রথম দিকে আমার নিডেলটা এরকম পজিশনে থাকে, দেন ক্লিয়ারিং হয়। কি ক্লিয়ারিং হয়? লেসটা ক্লিয়ারিং হবে। লেসটা ক্লিয়ারিং হওয়ার পর তারপর ইয়ান ফিডার থেকে হুকের মাধ্যমে নিডেলটা ইয়ানটাকে রিসিভ করবে। রিসিভ করবার পর ইয়ানটাকে টেনে সে নিচের দিকে চলে আসবে, মানে নিডেলের ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে। এখানে আমরা অ্যারো সাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। দেন এটাকে আমরা বলছি নকওভার। নকওভার হয়ে একেবারে লাস্ট স্টেজ যেখানে হচ্ছে নিডেলটা আরো নিচের দিকে থাকবে, লাস্ট স্টেজ হচ্ছে আমার লুপ ফরমেশন। আমরা একটা জিনিস মনে রাখবো যে যতগুলা নিডেল থাকবে একটা মেশিনের মধ্যে আমার ঠিক ততগুলাই সিঙ্কার লাগবে যদি আমরা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক তৈরি করতে চাই। তার মানে নাম্বার অফ নিডেল ইকুয়ালস টু নাম্বার অফ সিঙ্কার। তো এই হচ্ছে আমার স্টেপ, যে স্টেপের মাধ্যমে আমরা মূলত নিটিংটা করব। তো এই নিটিং অ্যাকশনটা যেটা আমরা এখানে স্লোলি আমি যেটা বলেছি, বাট সেটা কিন্তু খুব র্যাপিডলি হয়। মানে আমার রেস্ট পজিশন, ক্লিয়ারিং, ইয়ান ফিডিং, নকিং ওভার, লুপ ফরমেশন, এটা খুব র্যাপিডলি হবে। তো এই হচ্ছে মূলত আজকের আলোচ্য বিষয়। আশা করছি সবার ক্লিয়ার হয়েছে নিটিং অ্যাকশন সম্পর্কে, যেটা হচ্ছে আমার নিটিং মেশিনের জন্য বা নিটেড ফ্যাব্রিক তৈরি করবার জন্য খুবই প্রয়োজন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।